হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজ আমাদের বিবাহবার্ষিকী, আমাদের জীবনের আজ একটি বিশেষ দিন। তো আজ পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজ আমি সারাদিন কি করলাম, কোথায় ঘুরলাম, সব তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো আমরা একইভাবে সকাল থেকে কাজ রিপিট করে যাই, তো ভাবলাম আজকের এই বিশেষ দিনটা একটু বিশেষভাবে অন্যরকমভাবে দুজনের সময় কাটায়। তো যেমন ভাবা তেমন কাজ, যেই ঠিক করলাম সেই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু পার্কে গেলে কি হয়, বেটুরও মনটা ভালো লাগে আর তার সাথে আমাদেরও সময়টা একটু বেশ ভালোই কাটলো। তো আজ বেটুও খুব খুশি, এই যে দেখতেই পাচ্ছ বাবার সাথেও পার্কে ঢুকছে। তো পার্কটা ছিল খুবই সুন্দর, মানে এত সুন্দর না, পুরোটা সবুজ গাছপালায় ঘেরা, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। যে কোনো বাচ্চাদেরই পার্ক খুব ফেভারিট, তাই এখন ওর ভালো লাগাই হচ্ছে আমাদের ভালো লাগা, তাই বেটুর জন্যই আমরা পার্কটাই চুজ করলাম। আর পার্কের যে মনোরম পরিবেশ, সেটা তো 8 থেকে 80 সবারই ভালো লাগে। তো আজ আমাদের বিয়ে 10 বছর পূর্ণ হলো। এই 10 বছর অনেক ভালো মন্দ নিয়ে জীবন কাটছে, নতুন নতুন অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতাও হয়েছে। তবে এই খারাপ ভালো সময়ের মধ্যে ভালো সময় তো ওকে পাশে পেয়েইছি, খারাপ সময়েও কোনো দিন আমার হাত ছেড়ে যায়নি। মানে ওর মতো জীবনসঙ্গী পেয়ে না আমি সত্যিই নিজেকে খুব লাকি মনে করি। তোমরা সবাই আশীর্বাদ করো আর ভালোবাসা দিও, এরকমই যেন দুজন দুজনের পাশে সারা জীবন থাকতে পারি। তো যাই হোক, এখন দেখতে থাকো পার্কটা, তোমরাও একটু ঘুরে তোমরাও দেখো। আমার বেটু তো খুব আনন্দ পাচ্ছিল, তবে এই ডাইনোসরের স্ট্যাচুটা দেখেও একটু ভয় পাচ্ছিল। এই পার্কটা বাচ্চাদের জন্য খুবই ভালো, এখানে আরও অনেক বাচ্চাও ছিল, বেটুও খুব মজা পাচ্ছিল। এখানে একটা টয় ট্রেনও ছিল, কিন্তু সেটা এখন বন্ধ, মানে সেটা ডিসেম্বর মাসেই চালু থাকে। কিন্তু বন্ধ তো কি হয়েছে, বেটুর তো খুবই জেদ, ও তো টয় ট্রেনে চাপবেই, তো না চললে তো আর কী করা যায়। তো চেপে একটু ছবি টবি তুললাম, কয়েকটা রিলস বানালাম, আমার বেটু তাতেই খুশি। বেটু তো টয় ট্রেন থেকে নামতেই চাইছিল না, তাতেই তো টয় ট্রেন চলেই নি। তাহলে ভাবো একবার যদি চলতো, তাহলে বেটুকে বোধহয় বাড়িই আনা যেত না, ও সারাদিন ওখানেই থেকে যেত। তারপর একটু দোলনাতে চেপে আমি আর বেটু দোললাম, বেটুর সাথে সাথে আমার নিজেকেও বাচ্চা মনে হচ্ছিল। তবে হ্যাঁ, দোলনাতে দুলতে কার না ভালো লাগে, বাচ্চা হোক বা বড়, বেশ মজাই লাগছিল। তবে আমার না দোলনা থেকে না নামতেই ইচ্ছে করছিল না, কিন্তু কিছু তো করার নেই, এখন বাচ্চা সুলভ আচরণটা আমাকে আর মানায় না। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার পার্কে গিয়ে দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল। তো তারা খুব মিষ্টি মেয়ে, তারা কিন্তু আমার 2-3টে রিলসও সেদিন বানিয়ে দিয়েছিল, তার জন্য তাদেরকে আমি আবারও থ্যাঙ্কস বলছি। তোমরা যদি দেখে থাকো তো কমেন্টে জানাও আমার এই ব্লগটা কেমন লাগছে তোমাদের। তো তারপর খুব মেঘ করেছিল, ওই জন্য বেটু খুব ভয়ও পাচ্ছিল। তারপর দেখো হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা তাই ঘুরতে পারিনি, ওখানেই একটু দাঁড়িয়েছিলাম। তারপর বৃষ্টি থামার পর আবার একটু বেটু আর আমি একটু পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম।
আর তোমাদের দাদা ভাইয়ের তো একটাই কাজ আমাদের ছবি তোলা, ও বোধহয় ছবি তোলার জন্যই গিয়েছিল। তো দেখো বেটু আবার চেপে গেছে ইয়েতে, দোলনাতে। তো ওই যে ও তো খুব মানে আনন্দেই ছিল। তো এতক্ষণ বেচারা তোমার দাদাভাই আমাদের ছবি তুলে দিচ্ছিল, তাই বললাম দাও আমিও তোমার কয়েকটা ভিডিও বানিয়েই দিই। তো দেখো পার্কটা, এটা হচ্ছে বাচ্চাদের জোনটা, খুবই ভালো। এখানটা এলে না মানে একটা বাচ্চার পুরো বিকেলটা সময়টা আরামসে কেটে যাবে। বেটু তো নামতেই চাইছিল না, বাড়ি যেতে ওর ইচ্ছেই করছিল না। তারপর এখানে তোমার দাদা ভাই আর আমি কয়েকটা মানে ছবিও তুলেছিলাম। ওই বোনরাই তুলে দিয়েছিল, সাবস্ক্রাইবার যে বোনরা ছিল ওরা খুব ভালো মেয়ে, আমি আবারও বলছি ওই জন্য তোমাদেরকে থ্যাঙ্কস। এরপর আমরা পার্ক থেকে বাড়ি রওনা দিলাম। তারপর ঠিক করলাম সন্ধ্যেবেলায় যে চলো ডিনারটা আজ বাইরেই সেরে আসি। ওই জন্য গিয়েছিলাম আমরা হোটেল হিলটনে। দেখো কি সুন্দর বাইরের কারুকার্য, আমার তো খুব ভালো লাগছিল। বারবার শুধু একটা কথাই মনে হচ্ছে 10টা বছর যে কত তাড়াতাড়ি পেরিয়ে গেল। আর বেটু দেখো, বেটু যে কোথায় বসবে, কোন সিটে বসবে সেটাই খুঁজে পাচ্ছে না। শেষমেশ আমার পাশে এসেই বসলো, এই জায়গাটাই ওর চয়েস হলো। ও তো ধৈর্য ধরে বসতেই পারছিল না, এক জায়গায় খুব কমই বসে, বাচ্চা তো ছোটাছুটি করতেই বেশি ভালো লাগে। তো দেখো টানা 8 ঘন্টা 40 মিনিট বসার পরও খাবার দিচ্ছিল না, ওই জন্য আমার মানে এত মানে অধৈর্য লাগছিল, কি আর বলবো। তো কি আর করা যায়, এসে যখন পড়েছি খেয়ে তো যেতেই হবে। তো তারপর অনেকক্ষণ পর খাবার দিল, খাবার খেতে বসে পড়েছি এরপর আমরা। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আবারও যদি আমার নতুন ব্লগ দেখতে চাও আমাকে মেসেজ করো। আর খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগ আসছে, সেটা হচ্ছে আমার ছেলের বার্থডে। এই বর্ষাকালটা আমার কাছে খুবই ফেভারিট। এই বর্ষা আমাকে জীবনে দুটো নতুন জিনিস দিয়েছে, এক জীবনসাথী আর এক সন্তান। তো তোমরা সবাই ব্লগটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা সবাই এভাবেই আমাদেরকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন এভাবে একসাথে হাসি কান্নার মধ্যে দিয়ে ভালোভাবে যেন সুখে সংসার করতে পারি। টাটা, বাই।